আমার নবী সশরীরে জিন্দা, ওয়া রূহিহি, রূহ আছে, শরীরও আছে, শরীর পচে গেছে, রূহ আছে তাও নয়, আবার শরীর আছে রূহ নাই তাও নয়, শরীরও আছে রূহ আছে, শরীর এবং রূহ একসাথে জিন্দা ফি রাউদাতিন, রাউজা মুবারকে, ওয়া ইয়ারুদ্দুস সালাম আন উম্মতিহি, খোদার কসম রাউজা পাকে সালাম দেওয়া মাত্র আমার নবী রাউদার ভিতর থেকে সালামের জবাব দিতে পারে। ওয়া তাকফি ফি যালিকা আল আয়াতুল মাযকুরা, আর কিছু লাগবে না, শুধু সূরা নিসার 64 নম্বর আয়াতটা যথেষ্ট। ওই আয়াতটাই হলো যথেষ্ট ফি যালিকা, ওই ব্যাপারে রাসূলের রওজা মোবারক জিয়ারত এর ফজিলত, আমার নবী ওসিলা হওয়া, নবী উম্মতের সুপারিশকারী হওয়া, নবী গুনাহগার উম্মতের কান্ডারি হওয়ার জন্য যথেষ্ট একটা আয়াত। এরপর বলছে ফা ইন্নাহা, কেননা ওটা দাল্লাত আলাল হাসে আলাল মাজিএ ইলার রাসূলে ওয়াল ইস্তিগফার ইনদাহু, এই একটা আয়াত দ্বারা প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেই হবে। আমার নবীর দরবারে আসার পরে নবীর উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওয়া ইস্তিগফারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তা নয়, আমার নবীর দরবারে যাওয়ার পরে ইস্তিগফার করলে হবে না, আমার নবীও আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এই একটা আয়াতে প্রমাণ, সাওয়াআন ফি হায়াতিহি ওয়া বাদা ওয়াফাতিহি, এটা দুনিয়ায় থাকতে যেমন দুনিয়া থেকে যাওয়ার পরেও তেমন। লিআন্নাহু, কেননা আমার নবী হাইয়ুন বিজাসাদিহি, আমার নবী সশরীরে জিন্দা, হাইয়ুন বিজাসাদিহি, আমার নবী সশরীরে জিন্দা, ওয়া রূহিহি, রূহ আছে, শরীরও আছে, শরীর পচে গেছে, রূহ আছে তাও নয়, আবার শরীর আছে রূহ নাই তাও নয়, শরীরও আছে, রূহ আছে, শরীর এবং রূহ একসাথে জিন্দা ফি রাউদাতিন, রাউজা মুবারকে, ওয়া ইয়ারুদ্দুস সালাম আন উম্মতিহি, খোদার কসম রাউজা পাকে সালাম দেওয়া মাত্র আমার নবী রাউদার ভিতর থেকে সালামের জবাব দিতে পারে। এখানে এই প্রথম পাঠটা শেষ করতেছে কি দিয়ে দেখেন, জিয়ারাতু রাউদাতিন নবী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, এটা হচ্ছে সাবাবুন লিইজদিয়াদিল মাহাব্বাতি লাহু। নবীর রওজা জিয়ারত করলে কঠোর থেকে কঠোর, নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম মানুষের অন্তরেও মদিনায় যাওয়ার পরে যত খারাপ মানুষ হোক অবশ্যই তার অন্তরে নবীর ভালোবাসা পয়দা হবেই। বলেন নবীর ভালোবাসা বাড়ে না কমে? আওয়াজ করবে না, বাড়ে না কমে? ভাইরা আমার, সুতরাং আমরা মদিনায় যাইতে, বলেন আমাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ একবার হলেও আপনাদেরকে, যারা আমরা একবার যাওয়ার সুযোগ পাইছি কিন্তু মনে হচ্ছে ওই যে বললাম কলিজা যেন রেখে আসছি, আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেয়। যারা যান নাই, আল্লাহ একবার হলেও মদিনার সবুজ গম্বুজের নিচে আশ্রয় নিয়ে নবীর কদমের ধুলি যেখানে আছে সেখানে অন্ততপক্ষে একবার হলেও রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দেয়। আর একটু মহব্বতে বলেন আমিন। আচ্ছা, এটা হলো প্রথম পার্ট। আমি এখন 3টা পার্ট যদি পড়তে চাই দেরি হয়ে যাবে। এরপরে আপনাদের জন্য একটা বিশেষ পুরস্কার আছে, যারা আমরা গৌসিয়া কমিটি করে, আমরা আমার হুজুর কাবলার তরিকতের মানুষ যারা, আমাদের জন্য একটা প্রশান্তির জিনিস আমি আপনাদেরকে দেব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম পার্টে আছে কি, সংক্ষেপে বলে ফেলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের ফজিলত। দ্বিতীয় পার্টে আছে কি, খাতরুল মানঈ আন জিয়ারাতি রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুবারাকা ফি সাফারিল হজ, হজের সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের মানা যারা করে তাদের ভয়াবহ পরিণতি। দ্বিতীয় পার্টে সবাই একবার জোরে নাউজুবিল্লাহ বলে ফেলেন। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে মানা করে, হজ করে চলে আসো, হজের ফরজ মক্কায়, ওয়াজিবগুলা মক্কায়, সুন্নাতগুলা মক্কায়, মুস্তাহাবগুলা মক্কায়, হজের সাথে মদিনা মুনাওয়ারার জিয়ারতের সম্পর্ক নেই, মদিনায় যাইতে হবে না। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক কাযযাব বিন ইবলিস, যেই লোকটা বলল হজ করবা চলে আসবা, মদিনায় যাবা না, মদিনায় কেন যাবা, এইভাবে যে ধাক্কা দিয়ে কথাটা বলে ফেললো, যারা নবীজির রওজা মুবারক জিয়ারতের, মদিনার জিয়ারতের যাওয়ার বিরুদ্ধে যারা
যারা লিখে যে বলে তাদের ভয়াবহ পরিণতি দাখিল দশম শ্রেণী নবম শ্রেণীতে, আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠে, আর তৃতীয় পাঠে কি আছে আহাম্মিয়াতু আমাকিনিশ শাহিরা বিল মদিনাতিল মুনাওয়ারা ওয়া জিয়ারাতিহা। শুধু রওজা পাক নয়, মদিনা মুনাওয়ারা এবং মক্কায় আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কদমের ছোঁয়া পাওয়া বিভিন্ন স্থানসমূহ জিয়ারতের ফজিলত। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই তিনটি কথা, তিনটি পাঠ এখানে আছে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই দাখিল নবম ও দশম শ্রেণীর আকায়েদ ও ফিকহ বইয়ের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার এই যে পুরা সাপ্তারে আল ফসলুল খামেসে মদিনার ফজিলতের যে তিনটি পাঠ, আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিস, একেবারে প্রত্যেকটা শব্দ সহ টোটালি বাদ দিয়ে দিয়েছে। একেবারে টোটাল বাদ, কোন ধরনের রদবদল করে নাই, পরিবর্তন করে নাই, পুরোটাই কি। সবাই একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই লোকটা এক নম্বর ইহুদি নাসারার দালাল। ঠিক বলেন না তো আপনারা? হাসরের মাঠে কিন্তু ধরা খাবেন। শোনেন, আমি স্পষ্ট ভাষায় বলছি, আওয়ামী লীগ আর বিএনপির আমার কোনো কাজ নাই। আমি নবীর গোলাম। একটু জোরে বলেন, কার গোলাম? আমি আওয়ামী লীগ বিএনপির কোনো কাজ আমার নাই। 18 বছর কারো দালালি গোলামি না করার কারণে 5 আগস্টের পরে যেমন আমার রওজানে আমি দাপিয়ে বেড়াইছি, কথা বলেছি বলিষ্ঠ কণ্ঠে, 5 আগস্টের পরেও আমার কথা বন্ধ হয় নাই, মাহফিল আরো বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কেন? কারণ দালালি সুন্নিরা করে না। সুন্নি আলেমরা, মাওলানা সাইফুল ইসলাম নিজামী দেখতে বাইরে কালো হলেও ভিতরে তো নবীর প্রেমের আলো। এই জন্য নবীর প্রেমের গর্জন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমি স্পষ্ট ভাষায় বলছি, আওয়ামী লীগ আর বিএনপি এক পাশে রাখেন, আওয়াজ করে বলেন, মদিনা মুনাওয়ারার ফজিলতের সাথে কথা না বললে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আমি মামলা করব। স্পষ্ট ভাষায় বলবেন, মদিনার ফজিলতের, রওজা মুবারকের ফজিলতের সাথে আওয়ামী লীগ বিএনপির কোনো সম্পর্ক আছে? আর জোরে বলেন, সম্পর্ক আছে। আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, বাংলাদেশের রাজনীতির সাথে, বাংলাদেশের নির্বাচনের সাথে, কোন সরকারের সাথে, কোন বিরোধী দলের সাথে আওয়াজ করে বলেন, মদিনা মুনাওয়ারার জিয়ারতের কোন সম্পর্ক আছে? তাহলে কেন বাদ দেওয়া হলো? প্রশ্ন করার দরকার আছে না নাই? কথা বলো না কেন? কেন বাদ দেওয়া হলো? এই প্রশ্ন করার অধিকার আমার আছে না নাই? এই প্রশ্ন করার অধিকার আমার আছে। এই প্রশ্ন যদি আমি করি, আপনি আমাকে ট্যাগ লাগাবেন, অমুক দল, ওই দল, সেই দল বলবেন? কারণ আমরা নবীর দল। বলেন কার দল? আরেকবার বলেন, কার দল? আরে মিয়া, তুমি প্রথম রাউন্ড থেকে, আমি তো খেলা তেমন বুঝি না, প্রথম রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালে উঠবে কিনা তুমি জানো না। তারপরও লাখো লাখো টাকা খরচ করে জার্সি কিনেছো, পতাকা বানাচ্ছো, মিছিল করতেছো, ফাইনালে জিতবে কিনা, চ্যাম্পিয়ন হবে কিনা জানো না। তারপরও কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিলের জন্য জান দিচ্ছ। আর আমরা যারা সুন্নিদেরকে আনস্মার্ট বলো, আমাদেরকে দূরদর্শী বলো না, এরা রাজনীতি বুঝে না, এরা দুনিয়া বুঝে না, ভোট কেমনে রাতের বেলা চুরি করতে হয় জানে না, টাকা দিয়ে কেমনে ভোট কিনতে হয় এটা জানে না, আনস্মার্ট মনে করো, পাগল মনে করো। খোদার কসম করে বলি, তোমরা যারা এই যে খেলার জন্য, ফুটবলের জন্য, রাজনীতির জন্য, দলের জন্য, সরকারি দলের জন্য, বিরোধী দলের জন্য আগে পরে পাগলামি করো, জান দাও, জান নাও, হত্যা করো, নিজে মরো, মানুষকে মারো, খেলার জন্য, ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য, এরা তোমার কোনো কাজে আসবে না। এই সুন্নিরা যাদের গোলামি করে, খোদার কসম, আমার নবী আমার কবরে আমার লাশ রাখার সাথে সাথে সোনার মদিনা থেকে আমার নবী হাজির হয়ে যাবে। এজন্য সেই নবীর গোলামি কখনো আমরা বাদ দিতে পারবো না। তুমি মিয়া সেমিফাইনাল উঠবো কিনা তুমি গ্যারান্টি দিতে পারো না, সেই দলের জন্য তুমি জান দাও, ঠিক কিনা বলো না? আর আমার নবী আমার কবরে আসবে, আমি সেই নবীর জন্য জান দেব না? কথা বলো না, আমি কথা বলবো না? না, একটু কৌশল করেন, একটু হিকমত করেন, একটু রাখে ডেকে বলেন। রেখে ডেকে কি বলবো? মদিনা মুনাওয়ারার ফজিলতের এগুলো বাংলাদেশের আওয়ামী লীগের সাথে সম্পর্ক নাই,
এগুলোর সাথে বিএনপির সম্পর্ক নাই, এগুলো বাংলাদেশের রাজনীতি ইলেকশনের সাথে সম্পর্ক নাই। মদিনার ফজিলতের হাদিস বাদ দেওয়ার সাহস ডক্টর ইউনূসকে কে দিয়েছে? জোরে বলেন, প্রশ্ন করার দরকার আছে না নাই? সেজন্য আপনারা যারা বর্তমান সরকারে যারা আছেন, এই ভিডিও আপনারা যারা দেখতেছেন, নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার বাইরে আমাদের কথাগুলো ফলো করেন, দেখেন কি ভুল হচ্ছে, দেখেন বিভিন্ন দলের লোকেরা শোনেন, প্রশাসনের বাইরে শোনেন। আপনাদেরকে বলবো, যদি বাংলাদেশের সুন্নি মুসলমান যারা তাদের অন্তরে জায়গা নিতে হয়, মদিনার ফজিলতের কথাগুলো দিয়ে দিবেন। এদেরকে সিট দিতে হয় না, নবীর ফজিলতের কথা দিয়ে দিলেই ওরা পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক না? আমাদেরকে সিট টিট দিতে হয় না, আমরা নবীর ফজিলতের কথা থাকলে আমরা কি খুশি? আলহামদুলিল্লাহ বলে না কেন? অনেকে তো সিটের জন্য, পার্টির জন্য, ক্ষমতার জন্য, কিছু পাওয়ার জন্য পূজা পর্যন্ত করে, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা এগুলা করি না, আমাদের এগুলা লাগবে না। আমরা করি নবীর দল। কিসের দল? আরেকবার বলেন, কিসের দল? তা আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। তাহলে এই আকায়েদ ও ফিকহ এই বইটা লিখেছেন তিনজনে। তৃতীয় নম্বরে কার নাম? মাওলানা আবুল কাসেম ফজলুল হক। কিসের ফুল? জামিয়ার ফুল বলেন না, কিসের ফুল? জামিয়ার ফুল। আমার শাহিন শাহ ইনস্টিটিউটের বাগানের ফুল। ওনারা এটা কত সুন্দর কষ্ট করে এই বইটা প্রণয়ন করেছেন। তাহলে এখন আমার ভিডিও যারা শুনবেন, সবাই তো আর আমার দলের পক্ষে না। ওয়াহাবি আছে, মওদুদি আছে, আমার ভিডিওর নিচে আমাকে মাজার পূজারি বলে গালি দিবে, এরকম আছে না নাই? তাদেরকে বলবো, ওহে বদমাশের দল, তোমরা একটা কাজ করো, আমার মাওলানা আবুল কাসেম ফজলুল হক যেগুলো লেখছে এগুলো সব বাদ দাও, বুখারী শরীফের ফাজাইলুল মদিনার হাদিসগুলো অন্তত এনে দাও। জোরে বলেন না ঠিক কিনা? বুখারী শরীফে কিতাবু ফাদাইলিল মদিনা আছে, অন্তত সেই হাদিসগুলো এনে দাও। সেখানে কি আছে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, ও আল্লাহ, আমি ওমরকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দাও। ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা, আমি যদি শহীদ হই, আমার তো মরণ একদিন হবেই, আল্লাহ আমার মরণটা তোমার নবীর শহর মদিনায় লিখে দিও। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী মদিনায় যাচ্ছে দুনিয়ার থেকে বিদায় নিতে। সোজা কথা বুঝার জন্য বলছি, রাসূলের সাহাবী চাচ্ছে মদিনায় মারা যেতে, আর ওরা বলতেছে, বান্দা দিচ্ছে মদিনায় না যেতে। এখন আপনি কি সাহাবী মানবেন না ওয়াহাবি মানবেন? ও কথা সবাই যদি না বলেন তাহলে হাসরের মাঠে মামলা হয়ে যাবে। আওয়াজ করে বলেন, সাহাবী না ওয়াহাবি? সাহাবী বলতেছেন আমি মদিনায়, এটা ওনার ভাষায় বলতেছি, আমি তো আর বলবো না ফারুক আজম মরা। ফারুক আজম তো শহীদ, তিনি তো জিন্দা। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলে না কেন? ফারুক আজম শহীদ কিনা? আমি ওনার ভাষায় বলতেছি। সাহাবী বলতেছেন আমাকে তুমি মত দাও, কোথায়? ফি বালাদে রাসূলিকা, তোমার নবীর শহরে। আর এরা বলতেছে মদিনায় যাইতে হবে না। তাহলে কোথায় সাহাবী কি বললো, ওয়াহাবি কি বলে? আল্লাহ আমাদেরকে সাহাবীদের পথে থাকার তৌফিক দেয়। এজন্য তো আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথে, আমার সাহাবী যেই পথে, সেই পথেই হলো আহলে সুন্নাত। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস দেব বলছি, ওয়াদা করেছি যেহেতু দিতেই হবে। সেটা হলো, আমরা এখানে তিনজনের মধ্যে প্রথম জনের নাম কি? খাজা আব্দুর রহমান চরবি রহমাতুল্লাহ আলাইহি। খাজা আব্দুর রহমান চরবি রহমাতুল্লাহ আলাইহির জীবন আলোচনা করার সময় নেই, শুধু একটা জিনিস বলি। খাজা আব্দুর রহমান একটা চরবি রহমাতুল্লাহ আলাইহি, আমরা শাহিন শাহ চৌহর বলবো, বারবার নাম ধরা এটা আমাদের তরিকতের আদব না। শাহে চৌহর, শাহিন শাহে চৌহর। তো শাহিন শাহে চৌহর তিনি একটা কিতাব লিখেছেন 30 পারা, এটার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন মজমুআয়ে সালাওয়াত রাসূল। মজমুআ মানে সমষ্টি, মজমুআ মানে কি? সমষ্টি, সংকলন, একত্রিতকরণ। কি? সালাওয়াতের রাসূল, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ সমূহের সম্ভার, ভান্ডার। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা, তো এখন এটার সাথে এখন যেটা পড়বো এটা সম্পর্ক কি বুঝবেন তো? বুঝবেন আমরা
কেন আলেমরা এই দরবারে পাগল? একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, আলেমদেরকে আপনি একজন, দুইজন, তিনজনকে টাকা দিয়ে কিনতে পারবেন। অনেকগুলো আলেম যখন এক জায়গায় বীর করবে, নিশ্চয়ই এখানে কোনো টাকার খেলা চলে নাই, এখানে কোনো রুহানিয়ত আছে। ঠিক কিনা বলেন না কেন? আলেমরা একজন, দুইজন, তিনজন বেচা যেতে পারে। 300 জন আলেম, 3000 আলেম যারা কামিলে পড়াতে পারবে, বুখারী মুসলিম পড়াতে পারবে, তাফসীর করতে পারবে, হেদায়া পড়তে পারবে, ফতোয়া শামির থেকে ফতোয়া বের করে ফতোয়া দিতে পারবে, এই ধরনের 3000, 4000, 3 লক্ষ আলেম এক জায়গায় একত্রিত হওয়া, এটা একটা হক্কানিয়তের দলিল। একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মনোযোগ রাখেন। আমি অনেক কথা আমাদের আসে, প্রাসঙ্গিক এটা আসে ওইটা আসে, সবগুলো একসাথে বললে মাথা এটা দাঁড়ার মধ্যে পড়ে যাবেন। সহজ ভাবে একটা কথা বলি, আবার বলেন, আমরা নবীর উসিলা চাই? আরেকবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উসিলা? বলেন না, আমার নবী আমাদের উসিলা। এতক্ষণ যে এখানে বলা হলো রাসূলের রওজা পাকে আমরা জিয়ারত করব কেন? কোরআনের আয়াত সূরা নিসার 64 নম্বর আয়াত দ্বারা প্রমাণ, নবী হচ্ছেন গুনাহগার উম্মতের গুনাহ মাফের উসিলা। বলেন, নবী হচ্ছেন আমাদের গুনাহগার উম্মতের গুনাহ মাফের উসিলা। এবার আসেন মজমুআয়ে সালাওয়াতে রাসূল, বলেন না, মজমুআয়ে 17তম পারা। এটা আবার মনে করবেন না এটা মোবাইল, ঠিক আছে, কিন্তু এখানে আছে মজমুআয়ে সালাওয়াতে রাসূল। তো মজমুআয়ে সালাওয়াতে রাসূলের 17তম পারায় একটা দরুদ শরীফ আছে। 17তম পারার সাবজেক্টটা বলি আগে, ফি শাফাআতিহি ওয়া ওয়াসিলাতিহি। 17তম পারার সাবজেক্ট হলো, বিষয় হলো আমার নবীর শাফাআত, সুপারিশ করা, এবং আমার নবী উম্মতের জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার উসিলা হওয়া। সুবহানাল্লাহ। এই পারাতে শুধু এই বিষয়ের হাদিসগুলা, এই বিষয়ের দরুদ। বলেন, এই বিষয়ের কি দরুদ? তো 30 পারা দরুদ শরীফ। এদিকে দেখতে হবে প্লিজ। অনেক যুবকরা দেখি, একটা কথা বলি আপনাদেরকে, যখন কেউ কমেডি বলে, কমেডিয়ান ওয়াইজ নাই তারা না মাথা কমেডি করে দিলে ওয়াইজ আছে না নেই? জমা ফেলে তার ইতের ওয়াজ শুনি বললে মানুষের কি ধাক্কা ধাক্কি কেন? কারণ সেখানে আপনাকে শয়তানে বাধা দেয় না, কারণ তা তো এখানে খাওয়ার মতো কিছু নেই। কিন্তু যেখানে আপনি কিছু শিখতে পারবেন, আপনার রুহানিয়তের তরক্কি হবে, সেখানে শয়তানে বাধা দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ পড়তে হয়। গান গাইবার আগে আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহ পড়তে হতে কোরআন শরীফ পড়িবার আগে কিলে কোরআন তেলাওয়াত করার সময় শয়তানে বাধা দিবে, গান গাওয়ার আগে শয়তানে বাধা দিবে না। ঠিক কিনা বলেন না? এই জন্য কোরআন তেলাওয়াতের আগে কি পড়তে হবে? এই জন্য শয়তানকে দূরে রাখার জন্য একটু বিশেষ কনসেন্ট্রেশন, একেবারে একদিকে মনোনিবেশ করেন। মজমুআয়ে সালাওয়াতে রাসূলের কত পারা বলছি? 17 পারা। 17 পারায় আমি চাইছিলাম এটা মুখস্থ করে ফেলতে, চাইলে পারতাম। আমি বিভিন্ন কারণে, আমার ছোট ভাই নুরুল্লাহ রায়হান আজকে 7 দিন থেকে অসুস্থ, 7 দিন, ও আজকে জুমা বাড়াইতে পারে না, একেবারে 3-4টা অসুখ একসাথে। আল্লাহর পরীক্ষা আর কি, আপনারা দোয়া করবেন হুজুর কিবলার আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমার ছোট ভাই মাওলানা নুরুল্লাহ রায়হানকে যেন আল্লাহ শেফা দান করে, আমিন। সুন্নিয়তের সংগঠনের জন্য অনেক কাজ করে, আমার চাইতে অনেক বেশি করে, রাত দিন সংগঠক একবারে। তো আজকে জুমাও পড়াইতে পারে নাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করে। আরেকবার বলেন আমিন। তা আমি মজমুআয়ে সালাওয়াত রাসূল মাঝে মাঝে তেলাওয়াত করে দেখি, এই দরুদ শরীফটা আমার এত ভালো লাগছে, আমি সময় পাই নাই, এই জন্য মুখস্থ করি নাই, আপনাদের জন্য লিখে নিয়ে আসছি, শুনবেন? বলেন, শোনার ইচ্ছে আছে? আসেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা। একটা দরুদ শরীফ পুরোটা পড়েন, কেমন? ইনশাআল্লাহ বলেন। বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মান আতাওয়াসসালু বিহি ফি ঈমানি ওয়া ইসলামি ওয়াফি এহসানি ওয়াফি দীনি ওয়াফি দুনিয়াই ওয়াফি দুনিয়ায়া ওয়াফি আখিরাতি ওয়াফি ইলমি ওয়াফি আমালি ওয়াফি হালি ওয়াফি খিয়ালি ওয়াফি মকালি ওয়াফি ذوقي وفي شوقي وفي معرفتي
ওয়াফি রাজাই, ওয়াফি শিফাই, ওয়াফি কুওয়াতি, ওয়াফি তুলে উমরি, ওয়াফি জিসমি, ওয়াফি বদনি, ওয়াফি রুহানিয়তি, ওয়াফি वजूदी, वफी हयाती, वफी जमीअ सिफाती अल्लती बिहा क़यामी व कलामी व कमाली वला अतवस्सलु इल्ला बिही औ बिमन लहू कज़िल्ले वल जुज़ई अविल जुज़इय्ये ফাহাদা আয়দান তাওয়াসসুলুন বিহি। একবার মহব্বতে বলেন আমিন। আবার আবার চমৎকার দরুদ শরীফ। আমি আপনাদেরকে কি বলবো, আমার হুজুর কাবলা ওখান থেকে এসে এখানে জামিয়া দিয়ে কি করছে আমি শুধু আপনাদেরকে সেটা বুঝাই। এখানে ওনারা কিসের দাওয়াত নিয়ে এসেছেন, কিসের জন্য এসেছেন, কি করার জন্য এসেছেন। 30 পারা, এক একটা পারা 80 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এক একটা পারা 80 পৃষ্ঠা, এর মধ্যে একটা পারার 17 পারার এক পৃষ্ঠার আধা পৃষ্ঠার একটা দুরুদের অর্থের ভিতরে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আমাদের সিলসিলার একজন পীর, বর্তমান আমার হুজুর কাবলা আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহির শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনার আব্বাজান আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তাইব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর খাজাগান খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ আলাইহি 30 পারা যে দুরূদ শরীফের কিতাব লিখেছেন, এটার 17তম পারার একটা দুরূদ শরীফের অর্থ আমি আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, সাল্লি ওয়া সাল্লিম, তুমি সালাত এবং সালাম পাঠাও সেই নবীর উপরে যিনি আমার উসিলা, যার উসিলা ধরে আমি তোমার কাছে দোয়া করি, যিনি আমার উসিলা। কিসের কিসের উসিলা? ফি ইমানি, আল্লাহ যে নবী হচ্ছেন আমার ঈমানের উসিলা, ওয়া ইসলামি আমার ইসলামের উসিলা, ওয়া ইহসানি আমার শরীয়তের পরে তরিকতের উসিলা, ওয়া ফি দীনি আমার দ্বীন আমার ধর্মের উসিলা, ওয়া ফি দুনিয়াই অথবা দুনিয়ায়া আল্লাহ আমার দুনিয়ার উসিলা, ওয়া ফি আখিরাতি আমার আখিরাতের উসিলা।